আবার চলে এসেছি রেবার রান্নাঘর থেকে নতুন রেসিপি নিয়ে। একদম পুরো নিরামিষ মুগ ডাল, উস্তে, লাউ দিয়ে আপনারা যে কোনো ওকেশনে বলতে পুজো পার্বণেও নিরামিষটা খেতে পারেন। এমনিতেও ঘরোয়া খেতে পারেন। খুবই ভালো লাগে। শুধু কিছুই লাগবে না, এক ডাল দিয়ে আর একটা ভাজি হলে আপনারা খেয়ে নেবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি মুগ ডাল নিয়েছি এখানটায়, সোনা মুগ। একটু লালচে করে ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এবার আমি গরম জল, ঠান্ডা জলও দিতে পারবো। আমি গরম জলটা গরম জল একটু দিয়েছি। দিয়ে আমি লবণ দিয়ে এবার রেখে দেব। আস্তে আস্তে বয়েল হয়ে যাবে। আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন। খুবই ভালো লাগে। মাঝে মধ্যে একটু তেঁতুটা খাওয়ার প্রয়োজন আছে। এখানটায় আমি লাউ আর উস্তেটা কেটে নিয়েছি। এবার আমি লাউটা দিয়ে দিয়েছি আর উস্তেটা আমি একটু ভেজে দেব। লাউটা ভাজতে হবে না, লাউটা আমি এমনিতেই দিয়েছি, কারণ আমার ডালটা বয়েল হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি আমি ৫-৬টা। আপনারা জাল আন্দাজ মতো দেবেন। আর এদিকে আমি উস্তাটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজেই দেব, তাহলে তিঁতুটা একটু কমে যাবে। কারণ অনেকে তো তিঁতুটা খেতে পারে না। আর একটু ভেজে দিলেই ভালো হয়। আমি এখানটায় দিয়েছি হলুদ, একটু জিরে। আর কিছু লাগবে না, শুধু হলুদ জিরে দিয়েছি। এদিকে আমার উস্তাটাও ভাজা হয়ে গেছে প্রায়। উস্তাটা দিয়ে দিলাম। যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এখন মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। এবারে একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিব। আমি এখানটা পাঁচফোড়নই দিচ্ছি। পাঁচফোড়ন দিচ্ছি। সর্ষেও দিতে পারেন আপনারা। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন যে কীরকম লাগছে, কীরকম আপনাদের পছন্দ হয়েছে কিনা। আমি এতে আমাদের উৎসাহ বাড়ে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আমার পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিলে স্মেলটা খুবই দুর্দান্ত আসে। আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। দুর্দান্ত লাগবে। বাস আমার মুগ ডালের রেসিপি হয়ে গেছে। দেখুন কীরকম হয়েছে। আমি হালকা রেখেছি, এটা ইচ্ছা করলে আরেকটু ঘনও করা যায়, যে যেরকম খেতে ইচ্ছা। যদি আপনারা চান যে একটু ঘন খাবেন, একটু ঘন করে নেবেন। হালকা হলে হালকা করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্যে।